ওয়েলকাম টু পার্ট 2 অফ মাই দিদিস ওয়েডিং ব্লগ। কুষ্টিয়াতে এসে আমাদের কিছু কাজ ছিল। তো প্রথম কাজটাই ছিল দিদির বিয়ে যেখানে হবে সেই ভেন্যুতে যাওয়া আর ডেকোরেশন কেমন করে হবে সেগুলো দেখিয়ে দেওয়া। তো আমরা চলে এলাম রাইফেল ক্লাবে, এখানে দিদির বিয়েটা হবে। আর এখানে অলরেডি একটা বিয়ের জন্য ডেকোরেশন করা ছিল আর আমাদের বেশ পছন্দ হয়েছিল এই ডেকোরেশনটা। তো আমরা এই ডেকোরেশনটাই নিলাম দিদির জন্য। জাস্ট কিছু কিছু চেঞ্জেস করবো, যেমন ফ্লাওয়ারের কালার প্যানাল ছোটো ছোটো চেঞ্জেস হবে। তো দিদি দেখিয়ে দিচ্ছিল যে কেমন কেমন চেঞ্জেস হবে। আর এই তো সবাই যে 3 ভাই মিলে কথা বলছে, মানে আমার জ্যাঠা, 2 জ্যাঠা আর আমার পাপা। তো আমি সবাই মিলে সব কিছু ঠিকঠাক করছিলাম যে কেমন করে কি হবে, কোথায় কি সাজানো হবে, গেস্টটা কোথায় বসবে। তো এইসবই। আর আমি দিদি আর প্রান্ত মিলে চিল আউট করছিলাম, কাজও করছিলাম সাথে চিলও করছিলাম। আর এই যে রাইফেল ক্লাব কিন্তু অনেকটা খোলামেলা, কুষ্টিয়া রাইফেল ক্লাব। বেশ জায়গা আছে বাইরে, এই জন্য আমাদের বেশ পছন্দ হয়েছে যে যখন বরযাত্রী আসবে তখন ওরা ভালো বাইরে ঘুরে বেড়াতে পারবে, শুধু ঘরের মধ্যে বসে থাকতে হবে না। এরা দেখে আপনারা গভীর সমালোচনায় লিপ্ত হয়ে গেল কোনো কারণে। তো আমার আর কি, আমি ফুল নিয়ে হাতে বসেছিলাম। তারপর দেখি এখানে ডালিমেরও গাছ আছে, এখানে সুন্দর সুন্দর ডালিম হয়েছে। আর এই তো আমরা এখন রাইফেল ক্লাবটা ঘুরে ঘুরে দেখছিলাম। রাইফেল ক্লাবের ভিতরে কিন্তু অনেক জায়গা, এখানে অনেক অ্যাস্থেটিক ফটোশুটও করতে পারবে যদি চাইলে, আর গেস্টরাও এসে এখানে ঘোরাঘুরি করতে পারবে। তো আমাদের তো বেশ পছন্দ হয়েছে ভেন্যুটা। আই হোপ ইউ আর লাইক মাই ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাভ ইউ অল।